পড়াশোনা করো, ঠিক আছে? মনের মধ্যে কান্না রাখবা যে আমি ভবিষ্যতে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, যারা দিনরাত মিডিয়ার সাথে যুক্ত আছেন, অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সংবাদ পরিবেশন করে। আমার বিশালগড় থানা এবং আমার সিপাহীজলা ডিস্ট্রিক্ট আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা খবর পাই যে আমাদের উপস্থিলা এলাকায় একটা ছেলে ক্লাস 9 পাস করে আবার ক্লাস 10-এ উঠেছে। তো সে অত্যন্তই গরিব এবং তার খুব আগ্রহ পড়াশোনার প্রতি, এবং পড়াশোনা করে নিজেকে তৈরি করতে চায়, কিন্তু অতি দরিদ্রতার কারণে বই কিনতে সে অক্ষম। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা বিশালগড় থানা পাস আমাদের মাননীয় এডিশনাল এসপি সাহেবের উপস্থিতিতে আমরা তার যে ক্লাস 10-এর বইগুলো ওনার হাতে আমরা আজকে দিই, যাতে তার ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অন্যান্য আমরা সামগ্রী রাখে তুলে দিই, যাতে তার পড়াশোনাতে কোনো ব্যাঘাত না ঘটে। এবং আমরা বলতে চাই, এরকম দরিদ্র বা যারা পড়াশোনা করতে পারছে না, যদি কোনো সাহায্য লাগে যোগাযোগ করলে আমরা অবশ্যই তার পাশে থাকব। তো এটার মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে পড়াশোনা যারা অক্ষম বা যারা পড়াশোনা করার প্রতি খুবই আগ্রহী, তারা যাতে কোনো মানে বইয়ের জন্য বা কোনো ধরনের এখানের জন্য যেন অসুবিধা না হয়, সেদিকটাও আমরা লক্ষ্য রাখছি। যদি ভবিষ্যতে আমার দ্বারা বা আমাদের পুলিশ প্রশাসন দ্বারা কোনো সহযোগিতা চায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাহায্য করব। স্যার, ছেলেটা মানে কোন স্কুল থেকে, মানে ছেলেটার নাম হলো সাগর পাল। কোন স্কুলে পড়াশোনা করে? বিশালগড় ক্লাস 12 স্কুল, জাঙ্গালিয়া স্কুলের ছাত্র। তো তার এই পড়াশোনার প্রতি যে এত আগ্রহ, এটা দেখে আমি সত্যিই খুব ভালো লেগেছে যে আজকালকার দিনে পড়াশোনার প্রতি এইরকম আগ্রহ এবং উদ্যম, এটা মানে খুবই প্রশংসনীয়। আমি ভগবানের কাছে আমি প্রার্থনা করি সে যাতে ভবিষ্যতে একটা ভালো মানুষ এবং নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দেয় যে আমি কোনোদিন হার মানিনি, যে আমি যতটুকু হই আমি নিজেকে তৈরি করে জীবনের প্রতিষ্ঠিত করেছি। মানে পড়াশোনা যাতে সমাজের একটা দৃষ্টান্ত হয়, এটা আমি চাই। পড়াশোনাটাই সবচেয়ে বড় হাতিয়ার। পড়াশোনাটা শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার। থ্যাংক ইউ স্যার।